কেমন হয় যদি ঘরেই বানিয়ে ফেলতে পারেন দোকানের থেকেও বেটার টেস্টের পাউরুটি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি রেসিপি। তো দেখুন আমার পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজেই এটা তৈরি করতে পারেন। তো পাউরুটি বানানোর জন্যই প্রথমে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি এটা দিয়ে 2 ধরনের রেসিপি ট্রাই করব। তো আপনারা রেসিপিটাকে অর্ধেক করে নিয়ে কাজ করবেন। তো 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধের সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। ইস্ট দেয়া হয়ে গেলে আমি এখানে একটা ডিম অ্যাড করে দিব। তো আমি এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে মিষ্টিটাকে একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখুন আমার ইস্টগুলো ফুলে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব 2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা। তো আমার ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেলে আমি এটাকে র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে রাখব 30 থেকে 40 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30-40 মিনিট পর। দেখুন আমার ডোটা ফুলে এরকম ডাবল হয়েছে। পাউরুটি বেক করার জন্য আমি এরকম একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এখন ডোটাকে ভালোভাবে মথে নিব, যাতে এর ভিতর কোনো বাতাস না থাকে। তো আমার মথা হয়ে গেলে আমি এখান থেকে ছোট ছোট ভাগ করে নিয়ে সেগুলোকে রুটির মতো বেলে নেব। তো আমার বেলা হয়ে গেলে আমি এগুলোকে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। তো আমি ডোটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম। সবগুলোই আমি এরকম বেলে ভাঁজ করে করে তো মোল্ডে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, নাহলে একসাথে লেগে যাবে, কারণ এইটা ফুলে ডাবল হয়ে যাবে, তখন আর জায়গা থাকবে না। রেখে দিয়েছিলাম 40 মিনিট মতো। তো 40 মিনিট ঢেকে রাখার পর আমার ডোটা ফুলে ডাবল হয়েছে। এর উপর কিছুটা ডিমের কুসুম এরকম করে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি এটাকে বেক করতে দিব। আমি এটা বেক করব 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর আমার পাউরুটিটা রেডি হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি ছিল। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন নির্দ্বিধায়, আপনাদের কোনো কিছু নষ্ট হবে না। ইনশাআল্লাহ পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।